श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपप्रदामा वन्देऽहं श्रीरूपं सकृजातं सावनारुणातं साद्वैतं सावधूतं वैजनाथं श्रीराधाकृष्णपादं सावनारुणादि नमो कृष्णपादाय कृष्णकृष्णाय भूतले रूपारुणादि शुभोषामि दैवकिनी शुभकाय सर्वजीवोत्पादे गुरुशिष्टाचार महाकाय नमो कृष्णपादाय कृष्णकृष्णाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नमस्ते सरस्वती गौरवाणी प्रचारे सुंदरवादी हे कृष्ण नमो बुद्धाय संस्कृताय प्रियाय के सहस्त्र विष्णुमूर्ति पदे सत्तर मुखं करके वाचनं कुंडलं करके गिरिं जपति बाणों कुंडे परमानंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण 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 हरे 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 राम नारायण स्तुतं चैतन्यं देवी सरस्वती नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय हरे कृष्ण আমাদের মহাপ্রভু তীর্থযাত্রা বাঁকুড়ার পক্ষ থেকে সমস্ত ভক্তদের এবং শুভনিবাস আগত সমস্ত ভক্তবৃন্দকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে এই 2 মাস আগে হয়েছিল মে মাসে একবার হয়েছিল আবার 3 মাস পরে 2 মাস পরে আবার হলো তো এটা পরে আমি শেষে বলবো যদি সময় থাকে যে কেন এটা আমরা করছি তো সকলকে ধন্যবাদ যে প্রায় 99% বাঁকুড়ার সমস্ত ভক্তরা এসেছেন এবং সবচেয়ে বড় কথা সবাই অগ্রিম জানিয়েছেন তো এইটা আপনারা করবেন এটার জন্য কন্টিনিউ থাকবেন কারণ না জানালে আমরা বুঝতে পারবো না কত লোক আছে কত ভক্ত আছে তো সকলকে ধন্যবাদ আজকে আমাদের রাধাষ্টমী যদিও গুরু মহারাজ বলেন যে রাধা কৃষ্ণের কথা অনেক উচ্চ স্তরে বলতে শুধু পরামর্শনা করতে পারে আমাদের মতন সাত ভক্তদের নয় রাধা কৃষ্ণের কথা বলা তো সহজ নয় সবাই বলে রাধে রাধে কিন্তু অত সোজা নয় রাধা অনেক উচ্চ স্তরে তো যেহেতু রাধাষ্টমী তাই সামান্য কিছু কথা আমি বলবো যেহেতু গুরু মহারাজ চান না যে যারা রাধারানীর কথা বলা হয়েছে যারা পরামর্শ তারাই রাধা কৃষ্ণের কথা বলতে পারে ওই জন্য আমাদের প্রত্যেক ঘরে নিতাই গো স্থাপন করা হয় নিতাই গো স্থাপন করলে কি হয় অপরাধ হয় আপনি যদি কোথাও না থাকেন এক সপ্তাহ না থাকবেন তারপর মানে কোনো আপনার অসুবিধা হবে না আপনার অমঙ্গল হবে না কিন্তু রাধা কৃষ্ণ বা গোপাল রাখা মানে আপনি পদে পদে অপরাধ করছেন তো আমাদের অধিকাংশ ভক্তরাই নিতাই গো স্থাপন করেছেন তো যাই হোক আজকে আমাদের রাধারানী শুভ আবির্ভাব তিথি আমরা জানি আমরা প্রথমে কিন্তু রাধা কৃষ্ণ বলি মানে রাধাকে সবসময় আগে রেখেছি কৃষ্ণের আগে আমরা রাধাকে বলি আমরা বলি না কৃষ্ণ রাধা বলি না রাধা কৃষ্ণ তো এবং কৃষ্ণের সব কিছু প্রিয় হচ্ছে রাধারানী এবং তার বাঁশি এবং এই বাঁশিটি কখন ভেঙেছিল কৃষ্ণ অনেকে জানা নাই আজকে শুনবেন যে কখন এই বাঁশিটি কৃষ্ণ ভেঙে দিয়েছিল তো এই রাধারানী যখন তার শ্বশুর বাড়িতে সমস্ত তার কর্তব্য যা যা কর্তব্য পালন করার পরে অন্তিম সময়ে রাধারানী দ্বারকায় চলে এলেন কেন দ্বারকায় শ্রীকৃষ্ণ থাকতেন দ্বারকায় এসে পরে রাধারানী কিন্তু সে আগের মতো প্রেম অনুভব করছেন কৃষ্ণের কাছে এসছে কিন্তু প্রেম অনুভব করছেন তো তিনি বললেন কৃষ্ণকে যে আমি এখানে প্রেম অনুভব করছি না যে প্রগাঢ় প্রেম তখন কৃষ্ণ তাকে এমন একটি জায়গায় পাঠালো সেই জায়গাটা একমাত্র কৃষ্ণই জানে রাধারানীও জানতো না যে যে জায়গায়
হরি বল। কেউ আপনারা অন্তত 1 ঘন্টা একটু চুপতে থাকুন। হরি বল। তো রাধারানী এমন একটা জায়গায় রাধারানী থাকার ব্যবস্থা করেছিল, সেটা একমাত্র কৃষ্ণই জানে, রাধারানী জানত। তো দ্বারকাবাসীরা কেউ জানতো না যে ইনি রাধারানী, তারা জানতো এই একজন সেবিকা, কারণ দ্বারকায় তো অনেক সেবিকা আছে। আর রাধারানীর অনুরোধে কৃষ্ণ তাকে একটি সেবিকার ভাগ দিত। যেমন আরো অনেক সেবক সেবিকা আছে, কিন্তু রাধারানী দ্বারকায় সেবিকা, তারপরে সে অন্য জায়গায় চলে গেল। তো এই রাধারানী যখন অপ্রকট লীলা করবেন, সেই সময় প্রায় মানে পুরো ছিন্ন হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কিচ্ছু খায়নি। তো কৃষ্ণ যখন জানতে যে রাধারানী কোনো কিছু খায়নি, তখন কৃষ্ণ হরি বল, একটু কথা বলবেন না, হরি বল। তো রাধারানী কৃষ্ণ তখন কি করলো, দুটো জিনিস করার জন্য, রাধারানীকে খাওয়াবার যাতে সে সুস্থ হয়, এবং 2 নম্বর রুক্মিণী দেবী অহংকার ভাঙার জন্য। কারণ রুক্মিণী দেবী ভাবছে আমি সবচেয়ে কৃষ্ণ প্রিয়, কৃষ্ণ প্রিয় সবাই, আর কেউ না। তো রুক্মিণীর হাতে 1 গ্লাস গরম দুধ পাঠিয়েছে রাধারানীর কাছে, রাধারানী খাওয়া। তো রুক্মিণী দেবী যখন নিয়ে গেছে গরম দুধটা, তো রাধারানী কিছু খায়নি, কারো হাতে যখন শুনেছে কৃষ্ণ পাঠিয়েছে, ঢাপ 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 করে খেতে শুরু করেছে গরম দুধ। গরম দুধ কিছু বুঝতেই পারে না, রাধা রুক্মিণী দেবী অবাক হয়ে গেছে, কি রাধারানী গরম দুধটা ঢাপ ঢাপ করে খেয়ে নিল। তারপরে রুক্মিণী দেবী দেখে অবাক, যখন ফিরে এলো কৃষ্ণের কাছে, তো কৃষ্ণের কাছে ফিরে এসে কৃষ্ণকে যখন কথা বলতে যাচ্ছে, কৃষ্ণ কথা বলতে পারছে না। কি হয়েছে, কি হলো তোমার? গলা পুড়ে গেছে, কৃষ্ণের গলা পুড়ে গেছে। রাধারানী ওখানে ছিল, তো রুক্মিণী দেবী দেখলো যে কি প্রেম, প্রগাঢ় প্রেম। এই প্রেম মানে কোনো মানবীয় প্রেম নয়। অ্যাকচুয়ালি রাধা কৃষ্ণের কেন উদাহরণ দিয়েছে, কারণ ভগবানের সাথে ভক্তদের যে আনন্দ, সেই আনন্দটা বিজয়ের মতো কোনো মানবীয় ভাষা না, এই জন্যই পরকীয় প্রেম লেগেছে। তো সেই রাধারানী রুক্মিণী দেবী তখন অহংকার ভাঙি, যে সত্যি রাধারানী কতখানি তাকে প্রেম। তো এই শ্রীমতী রাধারানী আবির্ভাব হয়েছিল পদ্ম ফুলের মধ্যে। পদ্ম হলো দিব্য সৌন্দর্য ও শুদ্ধতার প্রতীক। কাদায় জন্মায়, কিন্তু কখনো কাদা স্পর্শ কলঙ্কিত হয়, কাদা স্পর্শে পদ্ম কখনো কলঙ্কিত হয়। রাধারানীও মায়ার মাঝে থেকেও তিনি কখনো অশুদ্ধ হন না, তিনি সবসময় শুদ্ধা এবং নির্লিপ্ত। তিনি ভাগবতের দশম অধ্যায়ে 30-39 শ্লোকে বলেছেন যে পদ্ম পলাশ লোচনা রাধা শ্রীকৃষ্ণ প্রিয়া সর্বশ্রেষ্ঠা। লক্ষ্মী দেবীর প্রতীক হচ্ছে পদ্ম, শ্রীরাধা হচ্ছেন আদ্যা শক্তি বা আহ্লাদিনী শক্তি। আর লক্ষ্মী কি সর্বদা পদ্মে বিরাজ করে, কারণ রাধার আবির্ভাব হয়েছিল এই পদ্মের মধ্যে, যাতে তার ঐশ্বর্য, কান্তি ও দিব্যত্ব প্রকাশিত হয়। রাধারানী পদ্ম হচ্ছে ভগবানের হৃদয়ের আসন, পদ্ম হচ্ছে ভগবানের হৃদয়ের আসন। আর রাধা হচ্ছে আবির্ভূত হলেন কোথায়, বৃন্দাবনের মধ্যে এক দিব্য পদ্মফুল হতে আবির্ভাব হয়েছে। যারা বৃন্দাবন গেছেন দেখেছেন, আমরা গিয়েছিলাম, তো রাধারানী যেখানে মন্দির, উপরে উঠলে দুতলার উপরে, সেখানে সব ওই মনস্কামনা পূরণের জন্য সব ধাগা বেঁধেছে, এই মাতাজি প্রভু ছিল। তো তার পাশেই একটা পদ্ম পুকুর, যেখানে রাধারানীর জন্ম হয়েছিল বৃন্দাবনে, এখনো সেই পদ্ম পুকুর আছে। তা আসলে ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় থেকে উৎসারিত এই পদ্মটি, অর্থাৎ শ্রীহরি ভগবান হচ্ছেন, রাধারানী হচ্ছে ভগবানের হৃদয়ের সেবা, তার প্রেম শক্তির অবতার। পদ্মের যে 8টি গুটিকা আছে, দেখেছেন 8টি পাপড়ি, তো এই 8টি পাপড়ি হচ্ছে রাধারানীর অষ্টসখীর প্রতীক। অষ্টসখীর প্রতীক হচ্ছে এই 8টি পাপড়ি। তো পদ্মফুল কখন ফুটে? সকালবেলায় সূর্যের সাথে সাথে, সূর্যের আলোকের সাথে সাথে পদ্মফুল ফুটে। আর রাধারানীর চেতনা কেবল শ্রীকৃষ্ণের মতো, শ্রীকৃষ্ণ সূর্যের যখন প্রকাশ হয়, রাধারানী তখন প্রকাশিত হয়। ঠিক যেমন সূর্যের আলো প্রকাশিত হলে পদ্মফুল ফুটে, তেমনি কৃষ্ণের
কৃষ্ণরূপী সূর্যের যখন প্রকাশ হয় তখনই রাধারানী প্রকাশিত। এর থেকে আমরা কয়েকটি পয়েন্ট পেলাম যে প্রথমত রাধারানী হচ্ছেন আদ্যাশক্তি, যিনি রাধারানী কলঙ্কহীন শুদ্ধতার প্রতীক, তাই তিনি পদ্মফুলের মধ্যে আবির্ভাব হয়েছেন। 2 নম্বরে তিনি লক্ষ্মী স্বরূপিণী, যিনি পদ্মে বিরাজ করেন। 3 নম্বর তিনি শ্রীকৃষ্ণের হৃদয় থেকে প্রকাশিত প্রেম শক্তি। রাধারানী হচ্ছে শ্রীকৃষ্ণের হৃদয় থেকে হৃদয়েশ্বরী প্রেম শক্তি। পদ্মফুলের মতো তার সৌন্দর্য কোমল। রাধারানীর যে অবয়ব, রাধারানীর যে রূপ আবির্ভাব হয়েছিল এইভাবে। তো শিল প্রভুপাদ বলেছেন যে যদি কৃষ্ণের কৃপা লাভ করতে হয় প্রথমে আপনাকে রাধারানীর কৃপা লাভ করতে হবে। যদি তিনি কৃপা করেন, রাধারানী যদি কৃপা করেন, তাহলে তিনি কৃষ্ণকে বলেন যে খুব ভালো ভক্ত, একে একটু কৃপা করেন। তখন রাধারানী বলেছে আর কোনো কথা নেই, কৃষ্ণ তখন তাকে কৃপা করে গেছে। রাধারানীর কথা সেই আমরা জানি, জড়জাগতিক ভিতর দেখি বউ যদি বলে যে করতে হবে, বউ বলেছে কোনো উপায় নেই, আপনার ইচ্ছা না থাকলেও করতে হবে। তো রাধারানীর কোথায় কৃষ্ণ কখনো কাটতে পারবে। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে তাহলে আমরা রাধা নাম করি না কেন? আমরা তো হরে কৃষ্ণ করি, তো রাধা কেন করি? এটা প্রশ্ন হতে পারে। ও যেটা আমি বললাম যে কৃষ্ণ কখন বাঁশিটা ভেঙেছিল, তো ওই যখন গরম বুঝলে খেলো, রাধারানী ঢকঢক করে খেয়ে গেল, রুক্মিণী এসে বললো, তো কৃষ্ণ খবর পেল রাধারানী অপ্রকট, তিনি আর বেশি দিন লীলাতে থাকবেন। তো তখন কৃষ্ণকে রাধারানী অনুরোধ করেছিল যে আমি যতক্ষণ আছি এই ভূভাগ ভ্রমণ লীলাতে, এই ধরাধামে, ততক্ষণ তো বাঁশি বাজিয়ে। তো ভগবান কৃষ্ণ রাধারানীর অর্ডার, তিনি সেই বাঁশি বাজাচ্ছে। বাঁশি বাজাতে 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 যখন রাধারানী আস্তে 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 ভগবান শ্রীকৃষ্ণের দেহে লীন হয়ে গেল, তখন ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রেম নাই, তাহলে আমার বাঁশি রেখে কি হবে, বাঁশিকে ভেঙে দিল। তখনই রাধারানী কৃষ্ণ তার সেই যে প্রেমের বাঁশি, রাধারানী যখন লীন হয়ে গেল তার দেহের সাথে, তার সাথে সাথে ওই বাঁশিকেও কৃষ্ণ ভেঙে দিল। তখন আমরা যেটা বলছিলাম যে আমরা রাধা নাম করি না কেন, দেখুন আমরা দেখেছি ওই ক্লাসটা করছি, আমরা সাপ্তাহিক ক্লাস যুবদিন সবাই করছে। প্রথম ক্লাসেই আছে জীব গোস্বামী বলছে যে ভগবানের একটা নাম হচ্ছে ওঙ্কার, এটা হচ্ছে কি বলে সাধারণ নাম। ভগবানের নাম হচ্ছে ওঙ্কার, এটা হচ্ছে সাধারণ ভগবানের নাম। প্রথম সপ্তাহের ইয়েতেই আছে, দেখবেন জীব গোস্বামী। তাহলে আমরা ওঙ্কার কেন বলি আর আমরা রাধা কেন বলি? তো এই প্রশ্নের উত্তর দেখুন। তো এই প্রশ্নের উত্তর এই আমাদের যে জপ করি, এই জপমালার মধ্যে দেখুন এই উত্তরটা আছে। দেখুন আমাদের যে জপমালা, এখানে 108টা গুটি আছে। কটা গুটি আছে? 108। তো আমাদের এই যে প্রথম এই গুটিকে কি বলে? সুমেরু, বা একে হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত তনু, যুগল মূর্তি। এই রাধা কৃষ্ণের একে হচ্ছে যুগল মূর্তি। এবং আমরা প্রথমে কি বলি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তা হরে মানে কি? ভক্তরা সবাই জানে। তাহলে প্রথমে আমরা রাধা রানীকে বলছি, রাধা বলি কার না, রাধা না। এবং এই যে ওঙ্কার, ওঙ্কার শব্দটা এইটা মহানাম, মহামন্ত্র। কেন? অন্যান্য মন্ত্র কেমনি মন্ত্র বলে, শিব মন্ত্র, কালী মন্ত্র, দুর্গা মন্ত্র, কিন্তু মহামন্ত্র একমাত্র এই হরে কৃষ্ণ নাম, প্রণাম ভক্তি করে, এইটিকে একমাত্র বলে মহামন্ত্র। তো এই মহামন্ত্রের মধ্যে রাধারানী তো আছেই, ওঙ্কার বাচের মধ্যে। ঠিক এটা হচ্ছে মানে আমাদের মুনি ঋষিরা এটা তৈরি করে দিয়ে গেছেন, কি বলে রেডি রেকনার। এটা রেডি রেকনার করে দিয়ে গেছে, মানে এত সুযোগ আমাদের করে দিয়েছে।
আপনি যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই নামটা যদি করেন আর আপনার কোনো কিছু করার দরকার নেই। এবং এই নামে শুধু আপনার আধ্যাত্মিক পিপাসা মিটবে তা নয়, আপনার যে মেটেরিয়াল ডিজায়ার সেটা অটোমেটিক মিটে যাবে। ঠিক যেমন এটা প্রায় আমি বলি, যারা চাষ করে আখ চাষ বা অন্য কিছু চাষ, বহু আখ চাষ আগে হয়তো, তো আমরা জল পাওয়াই, জলটা পাই কি কোথায় দিই? আখ চাষে পশ্চিমাতে দিই কি না আগাছায়? কোথায় দিই? আখের গোড়ায় দিই বা ধানের গোড়া। কিন্তু আগাছাগুলো অটোমেটিক পেয়ে, ওইটার জন্য আলাদা কিছু করতে হয় না। তেমনি আপনি যদি হরিনাম করেন, হরিনামে আপনি জল দেন, আপনার ওই মেটেরিয়াল ডিজায়ার ছেলের বিয়ে আমি ওগুলো অটোমেটিক হয়ে যাবে, ওইটার জন্য ভগবানের কাছে চাইতে হয় না। একজন কবি বলছেন খুব আক্ষেপ করে, বলছে আমরা চাইতে জানি না হে দয়াময়, আমরা চাইতে জানি না। মানে আমরা যদি চাই তাহলে এটাতে কম পড়ে যায়। এখন দেখুন এইটা সুমেরু, তারপরে দেখুন প্রথম 8টা গুটি, এই 8টা গুটি কে 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 বলতে পারে? অষ্টসখী। অষ্টসখীর নাম কি কি? অনেকেই জানেন, তবুও আবার বলে দিচ্ছি। ললিতা, বিশাখা, চম্পকলতা, চিত্রলেখা, ইন্দুলেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী ও সুদেবী। এই 8টি পরপর এই 8টি গুটি আছে। তারপরে যে গুটিগুলো আছে, এক একটা গুটিতে এক একজন মানে সখী, 8টা সখী, 8জন সখীর 8জন করে, তাহলে 8 কত হইলো? 64। তাহলে 64 হলো। আর আমাদের যে সখা, ভগবানের সখা আমরা জানি শ্রীদাম, সুদাম, দাম, সুদাম, মধুমঙ্গ ইত্যাদি, এই 32 জন সখা আছে। তারপরের যে 32টা গুটি ভগবানের সখা, 32 জন সখা। আর লাস্টের 4টে কি আছে? বৃন্দাদুতি, বিরাদুতি, পূর্ণমাসী আর গোপেশ্বর মহাদেব। অনেকে বলে না শিব, শিব হচ্ছে বৈষ্ণব, এই লাস্ট শিব, স্বয়ং শিব আছে। তার মানে আমরা যদি এই জপ করি তাহলে আমাদের কোনো কিছু করতে হচ্ছে না। মানে এখানে রাধারানী আছে, ওঙ্কার আছে এবং তার সখীরা, তার সখারা। আপনি এটা যোগ করুন, ওই যে বললাম 8, 64, 32 এবং 4। আপনি দেখুন কত হচ্ছে, যোগ করে দেখুন কত হচ্ছে? 108। 108টা, এই 108টা গুটি আছে। এবং এই যারা নতুন, যারা জব করেন নাই, আপনি যদি সকালে একমালে জব করেন 6টার সময়, সকাল 6টার সময়, তাহলে সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা ক ঘন্টা? 12 ঘন্টা। 9 কে 12 দিয়ে গুণ করলে 108। মানে আমাদের এই যে অনেকে আংটি পরে, অমুক পরে, তাবিজ পরে, এইসব কিছু দরকার নাই যদি আপনি একমালে জব করেন। ওই 9টা গ্রহই আপনার কন্ট্রোলে থাকবে, আপনার কথা শুনে। এবং সন্ধ্যা একমালে জব করুন, সারা রাত আপনার ওই গ্রহগুলো আপনার কন্ট্রোলে থাকবে। কিন্তু এসব করেও পোড়া কপাল, তারা অনেক কিছু করবে কিন্তু এইসব করবে না, বাবা ঠাকুর ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো এইখানে দেখুন তুলসীদাস বলেছে কোন কালাকার নাই, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকই করত বিচার, হরি না ভজে তো চার আমার। ভক্তদের তো বলা দরকার, তা তো শুনছে সবসময়। কারণ একই কথা বলি কেন? গুরুমাজ একই কথাই বলে কেন? কারণ দেখবেন কুয়াতে যখন আগের দিনে, এখন তো জল তুলে নাই, দোড়া ঘষে সানটা খেয়ে, তাহলে একই কথা বারবার বললে আমাদের এইখানে ঢুক, এই জন্য একই কথা বারবার। তো যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকই করত বিচার, হরি না ভজে তো চার হচ্ছে আমার। চামার মানে কি সবাই জানে? যেই ভজে সেই বড়, অভক্ত ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। বুঝে যারা কৃষ্ণ ভজন করছেন তারাই মহান, আর যারা মানে ভাগ্যহীন তারা হচ্ছে হীন, অধম। যারা ঐকান্তিক কৃষ্ণ ভজন করছেন তারা জড়জাগতিক সমস্ত জাতপাতের ঊর্ধ্বে। মানে আপনি যদি মালবহরী হন আর চ্যাটার্জি ব্যানার্জি হন, ওতে কিছু যায় আসে না। মালবহরীও আমাদের প্রসাদে রান্না, আবার চ্যাটার্জি ব্যানার্জিরও করছে। এখানে সবাই সব আছেন, কেউ পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না। ঠিক বলেছে যে সুযোগ পাচ্ছে না,
সবাই রান্না করতে এখানে পাবে না, কারণ আমরা ওইসব খাই, পেট ভরি খাই। তারা এইসব রান্না করার সুযোগ পাবে না, কারণ তারা ওইসবেই আনন্দ, তারা প্রকৃত আনন্দ পায় না। মানে আমি যদি হায়ার টেস্ট পাই তবেই তো লোয়ার টেস্টে ছাড়বো। হায়ার টেস্ট যারা পেয়েছে তারাই লোয়ার টেস্ট নিয়ে পড়ে থাকবে না। আর এই যাতে আপনারা হায়ার টেস্ট পান তার জন্যই আমাদের এই এত সঙ্গ, এত দূর থেকে আসা, এত ভক্তরা আসা, খরচ করা। কেন না? হায়ার টেস্ট পাওয়ার জন্য। তো এটা শুধু আমাদের কথা নাই, ভাগবতম বলছে দ্বাদশ স্কন্ধের 3য় অধ্যায়ের 51 নম্বর শ্লোকে বলে কলের দোষ নিদে রাজনস্তে এক মহানব গুণ। কি গুণ? কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম্পরা। বলে কলিকালে দোষের আগত কোথায় কোথায় ঝগড়া, কোথায় কোথায় দোষ, কিন্তু বলছে হে রাজা পরীক্ষিত মহারাজকে বলছে, কে বলছে? সুখদেব গোস্বামী, যে হে রাজন, এই কলিযুগ একটি মহান গুণ আছে। কি? এই যে আমরা কীর্তন করছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। তারপরের লাইন শ্লোকে বলেছে বিতেজ ধায়ত বিষ্ণু ত্রেতায় জগত মুখই তারপরে পরিচর্যায়া কলিযুগে সংকীর্তন। এইখানে বাবা ঠাকুরের কথা বলে নাই। সত্য যুগে তপস্যা ছিল, এখন তপস্যা নাই। সত্য যুগে মানুষের এটা ডিটেলস বলছি না, অনেকবার শুনেছেন। সত্য যুগে 1 লাখ 500 পর শুনেছেন অনেকে সবাই। তো এই 4টা যুগে 4টা, এখন শুধু কলিকালে হরিনাম। ঠিক যেমন উদাহরণ দিয়ে বলা যায় 1000 টাকা 500 টাকার নোট কিছুক্ষণ আগে 1000 টাকার নোট ছিল কোভিডের আগে। এখন যদি সেই নোটটা আপনি চালান, আপনার তো দিবে না, জিনিস তো দিবে না, উপরন্ত অনেক অ্যারেস্ট করবে। তাই কলিযুগের অন্য কিছু নয়, কলিযুগে একবার হরিনাম। কলিযুগে কি বলছে? কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, 4 যুগে 4 ধর্ম জীবেরও কারণ। 4টা যুগে। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম করে নাই হয় পার। আর কোন ধর্ম করলে পার পাবেন না। রাত্রে দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাই দিতে পারে। খেতে 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 চলতে শুতে আপনি নাম গান, যেটা করতে পারে তার মহিমা বেঁধে দিতে পারে না। আর আমরা যখন হরিনাম শুনি, ভাগবত শুনি, তখনই যত দূর আসে, দোষ নাই, নিদ্রা থেকে আসে। মানে একজন বলছিল তার ঘুম আসে নাই, 6 মাস 1 বছর ঘুমায় নাই, অনেক ডাক্তারকে দেখাইছি, কিছুতে ঘুম আসে নাই। তা একজন ভক্তের সঙ্গে দেখা হয়েছে, বলছে তোমার ঘুমের ওষুধ দেবো। বলছে কি? বলছে তুমি ভাগবত কথা শুনতে চাও আমার সাথে? গেছে, হ্যাঁ ঘুমিয়ে পড়েছে, ডাকছে, বলে দুধটা চুপতেন তো, আমি আজ 1 বছর ঘুমাই নাই, কত ওষুধ খাইছি, আমি ঘুমাচ্ছি। ওটা দোষ নাই, হরিকথা শুনলে ঘুম আসে। তাই বলছে সুনমিষ্ট কলিযুগে নাহি তপ যজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া। মহাপ্রভুকে তার গুরুদেব বলে দিলেন যে তোমার কিছু করতে হবে, তুমি যে হরিনাম করো। মহাপ্রভুকে বলেছিলেন, মহাপ্রভু যে সব জানতা, হ্যাঁ, তাই বলছে হরিনাম, আর আমাদের কিছু দরকার নেই। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্লোক নাম বলে লয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর, এই তো তন্ত্র। সাধিতে সাধিতে যাবে, প্রেমাঙ্কুর হবে, অঙ্কুর হয়, কাঠকলা লাগালে এখানে একটা অঙ্কুর হয়। সাধ্য সাধন তত্ত্ব জানিবে তো তবে। এটি চৈতন্য ভাগবত থেকে 14 নম্বর অধ্যায়ে এইটি বলেছে। কিন্তু আমরা তবু করি নাই, সব জানি, জ্ঞান পাবি, করি নাই। কেন করি নাই? না, আমরা মায়াতে আচ্ছন্ন। আমরা সকলে মায়াতে আচ্ছন্ন থাকার ফলে আমরা কি রোগী? আমরা ভবরোগ, পাণ্ডু রোগে ভবরোগী। তো ভবরোগের মহৌষধ কে এনেছিল? মহাপ্রভু বলছে, এনেছি ঔষধি আমি মায়া নাসিবার তরে, হরিনাম মহামন্ত্র লহরি মাগি। মহাপ্রভু আমরা প্রিয়, আমরা হরিনাম এনেছি আপনাদের দেওয়ার জন্য। তো এই মায়া থেকে উদ্ধার করতে গেলে আমাদের কি করতে হবে? গীতার 7ম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে মায়া অত্যন্ত বলবান, মায়াকে কন্ট্রোল করে। দৈবেচ্ছা গুণময়ী মম মায়া দূরত্বয়া।
মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি। আপনি যদি ভগবানের প্রতি সারেন্ডার হন, ভগবানের প্রতি যদি আপনি শরণাগত হন, তাহলে আপনি এই নাম আপনি না করে থাকতে পারবেন। কারণ এই নাম কোথায় থাকে? অন্ধকার কখন যায়? সূর্য উঠে। বলছে কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আমরা কৃষ্ণের পিছনে থাকি, মায়া কৃষ্ণের পিছনে, কিন্তু আমরা যদি সামনে থাকি মায়া আমাদের কিছু করতে পারবে না। তখন আমরা কি করব? ঠিক যেমন জন্ডিস রোগীর কাছে মিছরিটাই ওষুধ, কিন্তু ছোট দাদা বড় দাদা বলছে তুই মিছরি খা, বলছে তোর বড় তিতা, মিছরি কি তিতা? কিছুতেই খেতে চায় না। বড়রা জোর করে ওকে খাওয়াইছে, খেতে 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 সে আস্তে আস্তে মিষ্টির স্বাদ পাচ্ছে। তার মানে কি? সে যত রোগ থেকে মুক্ত হচ্ছে এত মিছরির স্বাদ পাচ্ছে। তো জন্ডিস রোগীর ওষুধেই হচ্ছে মিছরি, তেমনি আমরা ভবরোগী, আমাদের ওষুধ কি? হরিনাম। শুনছে না সবাই? মনে হচ্ছে হরিনাম। তাহলে আমরা যদি জন্ডিস রোগ থেকে মুক্ত হতে চাই কি করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এইটি আপনি যত দেহ মন শুদ্ধ করে করবেন তার পাওয়ার আপনি তত পাবেন। আমি সব খাবো, সব করবো, তার পাবেন, কিছুটা পাবেন, কিন্তু যদি সত্যি তার রস পেতে চান তাহলে আপনাকে ওইসব ছাড়তে হবে। আর ওইটা বলছি পরে। আমরা প্রথম সবাই দেখুন অসুখী। নির্ধন বলছে নির্ধন করে ধনবান সুখী, মানে কে প্রকৃত সুখী নয়। তুলসী দাস করে মন মে বিচারে, দেখুন তুলসী দাস হরিনাম বিনা সবাই দুঃখায়। এটা আরেকটা ছোট ইয়েতে বলে কেহ তনু দুঃখী, কেহ দুঃখী ধনবান। বাচ্চে তনু দুঃখী, আর কেউ ধন নাই, চাকরি নাই, কাজ নাই। বহু তো আমার কোথায় কাজটাই ছেড়ে দিল, বলবি আমি কিন্তু ছাড়তে বলিনি আপনাকে। আমার কিছু একটা কাজ দেখুন তারপরে ছাড়ুন, কারণ আমাদের পেট তো আছে, খেতে হবে। তো যাক, ভালো, খুব ভালো, নিশ্চয়ই ভগবান আপনাকে কৃপা করবে, ভগবান আপনাকে মঙ্গল করবে নিশ্চয়। তো কেহ তনু দুঃখী, কেহ দুঃখী ধন নাই, এই দুটো যদি ঠিক আছে, ধরুন আপনার শরীর ঠিক আছে একদম, হরে কৃষ্ণ হরিনাম। তো কি বললাম? বললাম ওই মতো আরে শুনছি, মানে ওটা দোষ নাই, যে বললাম ঘুমের রয়েছে। তো বলছে কি বলছিলাম? হ্যাঁ, কেহ তনু দুঃখী, মানে ওই যে শরীর টায়ার, তার জন্য ঘুম আসছে। তো আমাদের 6 ঘন্টা ঘুমাইতো, 6 ঘন্টা ঘুমাবার কি হচ্ছে? কটা 10টার থেকে 4টা, রাত 10টাতে 4টে, 11টা 12টা জাগাল, তাহলে আপনি কি করে মঙ্গল হবে? দিনের বেলা ঘুমাবার কোনো প্রয়োজন হয় যদি আপনি 6 ঘন্টা ঘুমান। তো তনু দুঃখী আপনার ঠিক আছে, ধনও আছে। তৃতীয় নম্বরে সবাই দুঃখী। তৃতীয়টা কি? কেহ তনু দুঃখী, কেহ দুঃখী ধন লাগি, বিষয় চিন্তনে কেহ হন দুঃখ ভাগী। এভাবে সকলে দুঃখী, সুখী কেহ নয়। তারপরে সুখের ঠিকানা বলছে ঠিক আগেরটার মতো। কে সুখী? সুখী মাত্র শ্রীনামের দাস দেবা। সব বলে দিচ্ছে যে কোথায় সুখ। তনু ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু বিষয়, আমার মেয়ের বিয়ে হয় না, ছেলের চাকরি হয় না, অমুক মামলা হয় না, কোনো না কোনো বিষয়। এখানে কি একজনও আছেন যে 3 নম্বরটাই সুখী আছেন? হাত তুলুন। হরে কৃষ্ণ। কেউ আছেন যে 3 নম্বরে সুখী? কেউ না। কিছু না কিছু আছে। যে লেখাপড়া শিখছে তার স্কুলের চিন্তা, হ্যাঁ সবাইকার, কিন্তু চিন্তা কার নাই? কার নাই? ওই যে লাস্টে কি বললাম? শ্রীনামের দাস যেবা হয়, সেই ঘুরে ঘুরে বলছে পার্লারে তারা অঙ্ক শিখাচ্ছে, সেই ঘুরে ঘুরে নদী কেটে যাচ্ছে বলুন। তা আমাদের এইটাই কাজ। মহাপ্রভু বলেছেন হরিনাম, আমরাও বলছি সেই হরিনাম। তো এইখানে দেখুন বলছে, দেখুন এই যে এটা জ্বলছে, পাখাটা চলছে, লাইট জ্বলছে, বাল্বটা কি করে জ্বলছে? নেগেটিভ আর পজিটিভ দুটো তার আছে। তো আমাদের এই যে জপমালা দেখলেন, এই জপমালা তো নেগেটিভ আর পজিটিভ দুটো তার আছে। এইটা যদি আপনি জ্বালতে চান, বাল্ব বা ইয়াতে জ্বালতে গেলে আপনাকে জানতে হবে কোনখানে সুইচ আছে, না তো আপনি জানতে পারবেন না। জানলেই লাইট প্রকার, তেমনি নেগেটিভ আর পজিটিভ দুটো তার জোড়া করতে পারলেই আপনি আপনার প্রকাশ পাবেন, আপনি আনন্দ পাবেন, আপনার আনন্দ প্রকাশ পাবেন। তো
পজিটিভ দ্বারটা কি? পজিটিভ মানে সর্বদা কৃষ্ণ ভাবনামৃতে থাকা, এটা হচ্ছে পজিটিভ। আর নেগেটিভ কি? কৃষ্ণকে কখনো না ভুলা, এটা হচ্ছে নেগেটিভ। এই নেগেটিভ আর পজিটিভ দুটো তার যদি আপনি ঠিক রাখেন তাহলে আনন্দ পাবেন। এই আনন্দটা কি? ওই যে আমাদের ভজন আছে, মানে সারেন্ডার করছে, আত্মনিবেদনা তুয়া পথে করি হইনু পরম সুখী। দুঃখ দূরে গেল, চিন্তা না রইল, চৌদিকে আনন্দ দেখি, চারদিকে আনন্দ। যদি আপনারা করেন ওই পজিটিভ নেগেটিভ তাহলে অবশ্যই আনন্দ। যদি না পান বুঝতে পারেন আপনার জব ঠিক হচ্ছে না। চৌদিকে আনন্দ দেখি, আমি তো তোমার, তুমি তো আমার, কি কাজ অপরাধনে। কিন্তু আমরা সবাই অপরাধ ধনটাকে আগে ওইটা আমরা বেশি চেষ্টা করি। ওই ভগবান আমার, আমি ভগবান, আমার আর কি কাজ অপরাধন। তাহলে আমরা যদি এটা করি তাহলে আমরা আনন্দ পাবো। এবার আনন্দ পাই না কেন? তো ওই যে ময়লা, ঠিক যেমন আয়না, আয়নাতে যদি ময়লাকে সাফ করেন আমরা মুখটা দেখতে পাবো। তো আয়না সাফ করতে গেলে রুমাল বা কিছু, জামা কাপড় কাচতে গেলে সাবান, আবার এমন কিছু আছে যেটা ডেটল দিয়ে বা ভিনিগার দিয়ে, বাসন কি ভিমবা এই করে, আবার এমন কিছু আছে যেটা সেটা তো সারে না, কি দিতে হয়? অ্যাসিড। তো আমাদের মনের ময়লা ধুতে গেলে কি চাই? নষ্ট প্রায় অবদ্রেশু নিত্যং ভাগবত সে বয়া, ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতী নষ্টিকি। আমাদের মনের ময়লা দিতে গেলে নিত্য ভগবত সেবা, ভগবানের নাম। আমাদের প্রতি সপ্তাহে এখানে ক্লাস হয়, প্রতি জায়গাতে হয়। আপনারা আসবেন, হ্যাঁ, আপনারা যারা কাছাকাছি আছেন তারা আসবেন। প্রতি সপ্তাহে ক্লাস হয়, সোমবার 3টা থেকে 5টা। শ্রবণ কীর্তন, ভগবানের কথা পুণ্য এবং হৃদয়ন্তস্থ অভদ্রাণী বিধৌনতি সুহৃদ সুতা। মানে হৃদয়ের যে ময়লা এইটা ধুয়ে যায় কি করে? সুহৃদ, সুহৃদ হচ্ছে একটা ভগবান শ্রীকৃষ্ণ, তার কথা শ্রবণ করে। এই যে আপনারা শুনছেন, মনোযোগ দিয়ে শুনছেন, তার মানে কি? আপনাদের আছে, কপালে আছে। মানে অনেকে বলে নাই যে যারা যখন টানাবেন তখন টানাবেন নাই, বৌমা করছে, শাশুড়ি করছেন। শাশুড়ি যদি শাশুড়ির মা তুমি করো, দাঁড়া তুমি আমাকে শিখাচ্ছিস, এই তো অবস্থা। তার মানে সবাই ভাবছে আমার সময় হয়। নিত্য লোক জন্মলোকে যাচ্ছে, নিত্য, প্রতিদিন। কি যেন জন্ম, ধ্রুব জন্ম, প্রতিদিন হ্যাঁ, চাতশ্রী ধ্রুব জন্ম, ধ্রুব মৃত্যু, আর মৃত্যু ধ্রুব জন্ম। তবু কিন্তু বারবার জন্ম হইলে আবার মৃত্যু, মৃত্যু হইলেই জন্ম, এটা আমরা জানছি। বলছি আমার নাম্বার আসে না, আমি দেখছি আমার কম বয়সের ছেলে চলে গেল, আমার বড় বয়স তো যাচ্ছে, কিন্তু আমি থাকবো, আমার নম্বর আসে না। এটা হচ্ছে আমাদের পড়া কপাল। হ্যাঁ, এটা কি জন্য নয়? বলছে আর দেখুন কত সহজ পথ, ভগবান বা পরমাত্মা লাভের সহজ উপায়। সহজ উপায় কি? নাম জপ, আর কিছু করতে হবে। আপনারা দেখলেন যে নামের মধ্যে সমস্ত শক্তি ঢুকানো আছে। বলছে শুধু আশা করো শুধু নামের নেশা বৃদ্ধি হোক। কিসের নেশা? নামের নেশা বৃদ্ধি হোক। সৎসঙ্গ থেকে শক্তি সংগ্রহ করো, কিন্তু সৎসঙ্গ কোনটা এটা জানার আছে। আমরা ভাবি সৎসঙ্গ মানে ওইসব না। সৎসঙ্গ মানে কি? সৎসঙ্গ হচ্ছে, সৎসঙ্গ মানে যাহা সত্য শাশ্বত এবং নিত্য, মানে যার কোনো মানে শেষ নাই, শাশ্বত, সত্য এবং নিত্য, তার সঙ্গ করা। কোনো ঠাকুর বাবার সঙ্গ করা নয়, তার সঙ্গ করা। কার সঙ্গ করা? যা সত্য, যা ধ্রুব, যা নিত্য, তার সঙ্গ করা, তার সঙ্গ করা। কি কোনো বাবা ঠাকুর সত্য নয়? তার আছে, তার গুরু মহারাজ বলেন ভগবান যা কিছু বলে মুখে বলে না। বলছে আমি 5টা তীর, এইদিকে ধ্যান দেবেন সবাই, 5টা তীর ছুটছি, তোমরা 5 জন 5 দিকে যাবে, তোমরা কি দেখলে সেটি আছে আমার বলবে, তারপর আমি তোমাদের উত্তর দেব। তো 5টা তীর 5 দিকে ছুটেছে। প্রথমে গেছে যুধিষ্ঠির, যুধিষ্ঠির গেছে, যুধিষ্ঠির মা যেতে যেতে দেখছে একটা নদী, নদীতে একটা হাতি জল খাচ্ছে, দুটো সুর, ও তো বুঝতে
পারে যে এটার সাথে কলিযুগের সম্পর্ক। যুধিষ্ঠির মনে মনে ভাবছে, ঘুরে এসছে, ঘুরে এসে ভগবানকে বলছে হে কৃষ্ণ, হে মধুসূদন, আমি তো গেছিলাম, তো এটা কি, এটা সাথে কলিযুগের কি সম্পর্ক? আছে দুটো সুর, মানে কলিযুগের অধিকাংশ মানুষ মনে এক আর বলছে এক, আপনাকে বলতে এক আর মনে এক, ভাবছে আমি ঠকাইলো। হ্যাঁ, তো এই কলিযুগের একটা সিম্পটম যুধিষ্ঠির মহারাজকে বলছে এটা একটা কলিযুগের সিম্পটম। দুমুখ নীতি, এক কথা দুমুখ নীতি, মানে বলবো এক, করবো আর এক। এটাই আপনারা দেখছেন। হ্যাঁ, আপনাকে কথা দিচ্ছে, কথা রাখছে না। সে ভালো করে জানে আমি মুখে বললাম আর মনে রাখি কোথায় যাকে বলে। হ্যাঁ, তো এই দুমুখ নীতি, এটা কলিযুগের সিম্পটম আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে গেছে কে? ভীম। ভীম গেছে, সে যেতে যেতে দেখছে একটা গায়ের বাছুর রয়েছে, তো বাছুরটা চাটছে, চাটতে চাটতে বাছুরটা রক্ত বেরিয়ে যাচ্ছে, তো ও ছায় না। তখন ও বলছে কি ব্যাপার, এটার সঙ্গে কলিযুগের কি সম্পর্ক? ঘুরে এসছে, ভগবানকে বলছে এটার সঙ্গে কি সম্পর্ক? বলছে এটা সম্পর্ক আছে। বলছে বাৎসল্য স্নেহ, আমার ছেলে বাবারে থাকতো দুধু ভাতে, নাতির নীতি। হ্যাঁ, নাতির নাতি সবকে বাদ, নাতির নাতি সবকে বাদ, মানে আসক্তি। ওইটা ভালোবাসা নয়, এটা আসক্তি, মানে ছেলেকে গোল্লাই দিচ্ছে। তাকে যেটা করা দরকার তাই করছে না, না না আমার ছেলে সব পারবে না। হ্যাঁ, তার মানে তাকে সেই এমন ভাবে তৈরি করছে সে আর একটু রোদও সহ্য করতে পারছে না। তো এইভাবে আমরা চাচ্ছি, আমরা বুঝতে পারছি আমার একটাই ছেলে বা একটাই মেয়ে। হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি না যে আমি আর 12টা বাজে যাচ্ছি, আমি আর আসল মঙ্গল করছি না। ভীম। তারপরে গেল অর্জুন। অর্জুন গেছে, অর্জুন নদীর ধারে ধারে যাচ্ছে, দেখছে একটা নদীতে একটা শকুনি, শকুনি কিসের উপরে একটা বসে আছে, তার ডানাতে লেখা আছে বেদ, পুরাণ, ভাগবত, অনেক ভালো ভালো কথা লেখা আছে। আর খাচ্ছে কি, গোলা পচা মাংসটা, ভাগার বলে সেইটার উপরে খাচ্ছে। হ্যাঁ, সেইটা খাচ্ছে পচা গোলা মাংস, আর ডানাতে লেখা আছে বেদ, পুরাণ। আমাদের অনেক মহারাজ আছে, এখনো তার অনেক ঠাকুর আছে, অনেক মহারাজ আছে। বলছে যারে তোর পুকুরে সে লাল মাছটা ধরে লিয়া খাবে, রুই মাছ। তারা ওই সব ওই চুকুনির মতো নেই, পচা গোলা খাচ্ছে, আর তারা ভগবানের কথা বলছে। আর মন যে যারা ভক্ত তারা শুনছো, তাদের মতো ভক্ত আছে, তারা সব খাবো। ওই যে ইস্কনে কেন আসবো না, একটা নিয়ম পালন করতে বাবার ইস্কন বড় কঠিন। হ্যাঁ, কিন্তু কঠিন নয়, শাস্ত্র যেটা বলেছে ইস্কন সেটাই বলছে। গুরু মহারাজ বলে যারা ইস্কনের নৌকায় চেপেছেন ভুল করো, নামবেন না, আপনি তাহলে ডুবে যাবেন। কিন্তু আমরা এই সবাই করতে চাই, আমরা ওই শকুনটির মতো নেই বেশিরভাগ। তারপরে মানে যে প্রসঙ্গ আমি বলতে শেষে বলো নকুল, আমি সহদেবের কথা বলছি। সহদেব গেছেন, দেখেছে মাঝে একটা বড় কুয়া, আর চারদিকে 4টা বা 5টা কুয়া আছে। সব কুয়াগুলো জল উছলে উঠছে, আর সবচেয়ে যেটা বড় কুয়া সেটাতে জল নেই, শুকনো। তো এসে বলছে ভগবান এটা কি? বলছে এটা কলিযুগের একটা সিম্পটম। আমরা 2তলা 3তলা বাড়ি, আপনার প্রচুর আছে, আপনি খাচ্ছেন ফেলে দিচ্ছেন, আর পাশে বস্তিতে আপনি দিবেন না, তাকে সাহায্য করবে না, সে খেতে পারছে না। আর 3তলা বড় বড় ফ্ল্যাট, তার নিচে সব বসতি করেছে, তারা খেতে পারছে না। কলিযুগের একটা সিম্পটম। ধনীরা ওই সব করবে, আর গরিবরা খেতে পারবে। হ্যাঁ, আবার অন্য একটা কথা বলে যে 5টা ছেলে, মা বাবা 5টা ছেলেকে মানুষ করেছে, যখন কুয়ার জলটা তুলছে একটা ড্রামে ভর্তি করছে, ড্রামের জল যখন 5টা বালতি ধরে তার ভর্তি হচ্ছে। বলে একটা কলিযুগের সিম্পটম। 5টা ছেলেকে মানুষ করেছে মা বাবা কত কষ্ট করে, এর 5টা ছেলে বলে না তুমি যাও ওর কাছে, ছোটর কাছে, হ্যাঁ মেজর কাছে যাও, পালি। এটা কলিযুগের সিম্পটম। এটা আমরা ভুক্তভোগী দেখছি, কিন্তু ওই যে আমাদের আসক্তি যাবে না। এটা কুকুর বয়সে মরে যাচ্ছে, চলতে পারছে না, তবু সে চায় না যে আমরা মরে যাই। এটা একটা আশ্চর্য।
তো এইখানে তারপরে এটা আসল কথা, নকুল নকুল দেখছে এটা পাহাড়ের পথ দিয়ে যাচ্ছে, যেতে যেতে একটা বিশাল প্রকাণ্ড পাথর, বিশাল পাথর তছনছ করে দিচ্ছে, বড় বড় গাছ সেটা তছনছ করে দিচ্ছে। কেউ সামনে থাকতে পারছে না, চলে আসছে, গড়গড়িয়ে পড়ছে। কে দেখছে? নকুল দেখছে গড়গড়িয়ে পড়ছে। হঠাৎ দেখছে একটা ছোট্ট গুল্ম, মানে লোকা জাতীয় গাছ, সেইখানে এসে ওই অত বড় পাথরটা বিশাল আটকে গেল। তো এসে বলছে, হে হে ঠাকুর, হে জনার্দন, এটা কলিযুগের এটার সঙ্গে কি সম্পর্ক? বলছে এটা একটা সম্পর্ক আছে। এটা কি সম্পর্ক? কে জানে? তুমি জানো কি সম্পর্ক? মানে আপনার ওই যে অত বড় পাথরটা, মানে আমাদের পাপের পাহাড়, আমাদের প্রত্যেকের পাপের পাহাড় হয়ে আছে। পাপের পাহাড়ের জন্য আমরা শান্তি পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, শুধু টাকা টাকা টাকা, রূপসী সুন্দরী মেয়ে, সুন্দরী ছেলে, এইসব করে বলছি, কিন্তু আনন্দ পাচ্ছি না। কি করে পাবো? ওই যে পাহাড়টা যেমন সব তছনছ করে দিচ্ছে, আমাদের পাপের পাহাড় সব তছনছ, শান্তি নাই গায়ে, আনন্দ নাই, সবকে পাপের পাহাড়টাই তছনছ করে দিচ্ছে। কিন্তু একটি গুণ আছে, ওই যে যেমন গুল্মটাকে আটকে গেল, অত বড় পাথরটাকে আটকে গেল, পাহাড় লাগবে, তেমনি হরিনাম। হরিনাম হচ্ছে এইসব পাহাড়। আপনি হরিনাম করেন, আপনার আনন্দ, আপনার শান্তি সব আপনার কাছে থাকবে। এটা কখনো যাবে না, এটা আপনার সাথে সাথে থাকবে। কিন্তু আমরা কেন না মায়াতে আসক্তি। আসক্তি যেমন ধরুন, আমি যদি এখানে ছাদে উঠতে যাই, আমাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে, একবারে উঠতে পারবো না। লিফট থাকলে লিফটে উঠতে পারি, কিন্তু লিফট কতটা, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর, আমি যদি 8 ফ্লোরে যাবো, এক একটা ফ্লোর আসবে। তেমনি আমাদের কয়েকটা স্টেজ আছে। রাতারাতি কেউ এইসব, অনেকে বলে না মনে মনে করি, অত সোজা নয়, মনে মনে জপ। রাতারাতি কেউ গুরুমাজ বলে আমি একটা আম গাছ লাগাইলাম, লাগিয়ে বলছি 1 সপ্তাহ পরে আম ধরে নেই। আম কি ধরবে? আম ধরেছে এপ্রিল মে মাসে। আপনার সাথ দিতে হবে, যাতে ছাগলে গরুতে খেয়ে না দেয়, আপনাকে দেখতে হবে। কিন্তু আম যখন ধরবে তখনই ধরবে, তার আগে ধরবে এপ্রিল মে। তেমনি আমাকে কয়েকটা স্টেজে যেতে হবে। তো প্রথম স্টেজ কি বলছে? সাধনায় সিদ্ধি লাভে প্রথম স্তর। এটা একটু হাই লেভেলের, একটু মন দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এটা এতক্ষণ যেটা বললাম সবাই বুঝতে পারছে, এটা কিন্তু বুঝতে গেলে একটু মন দিয়ে শুনবে। প্রথম স্তর, প্রথম সিঁড়ি কি? শ্রদ্ধা। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে শুধিল নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। সর্বকর্ম মানে কি? আমার টাকা না, টাকা না, আমার ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, এইগুলা আস্বাদন করে, এইটা হচ্ছে শ্রদ্ধা। এইটা হচ্ছে দান, বৈষ্ণব সেবা। তাহলে যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। এটা কিরম ভক্তি? ব্রাহ্মণ আর মুচির গল্প অনেকবার বলেছি, সবাই জানে, আমি শুধু জিনিসটা বলছি। বিশ্বাস থাকতে হবে, মুচির মতো, ব্রাহ্মণের মতো না। ব্রাহ্মণ খুব পূজা করে, ভাগবত শোনায়, হ্যাঁ। তো নারদ মুনি কি যখন জিজ্ঞেস করছে কতদিনে যাবে, বলে ভগবান তোমার কথা বলতে পারলো না। হ্যাঁ, কত জন্ম লাগবে বলতে পারলো না ব্রাহ্মণকে। আর মুচি সে পটতলায় বসে জুতা সেলাই করছে, ওকে বলছে তুমি এই জন্যই চলে যাবে। মুচি তো আনন্দে নাচছে, হ্যাঁ, আনন্দ বলছে তুমি আনন্দে নাচছো, তো ঠিক আছে, ভগবান তখন কি করছিল? তুমি যখন গেলে ভগবান কি করছিল? তো ওই ব্রাহ্মণকে বলেছে ভগবান তখন হাতিতে একটা নাতুস চেয়ার হাতিকে ছুঁচিয়ে ফুটাটা দিয়ে ঢুকাচ্ছে আর বার করছে। ব্রাহ্মণের বিশ্বাস নাই, এটা আমার সম্ভব নেই, অসম্ভব, এটা তুমি গাঁজা করি, তুমি যাইনি ভগবানের কাছে। আর মুচি দেখুন, মুচি সরল, এখানে কপটতা থাকলে হবে না। বলছে কপাট দিতে গেলে আপনি আলো ডুববেন না, কপটতা ত্যাগ করতে। আবার তামাক লাগান, তামাকটা আপনাকে কি করতে হবে? তামাকটা মানে ধুয়ে কুরকুচা করতে, তবে আপনি দুধ বা জল খেতে পারেন। তো ব্রাহ্মণ বিশ্বাস করল, মুচির কাছে এসে বলছে ভগবান তখন কি করছিল? ভগবান তখন একটা নাদুস নুদুস হাতিকে ছুঁচে ইয়াতে একদিকে ঢুকাচ্ছে, কি বার করছে। মুচি তখন আনন্দে দুয়ার তুলে নাচছে,
এমন নাচছে বুঝে বলছে ভগবান এমন লীলা আপনি সচক্ষে দেখলেন, আপনি কত ভাগ্যবান। বলছে তুমি এটা বিশ্বাস করলে? এটা সম্ভব? এটা হাতিকে ছুঁচে দিয়ে পার করে? বলছে না, বিশ্বাস করার কি আছে? বলছে বলো তুমি, তুমি লজিক দিয়ে বলো। বলছে আমি কোথায় আছি? বট গাছ, বট গাছের লাল লাল ফল। বলছে দেখো কত ফল পড়ে আছে, একটা ফলের ভিতরে সে সরষার মতো, সরষার থেকে ছোট কালো কালো বীজ অজস্র। বলছে ভগবান একটা বলছে বীজ, তার ভিতরে আবার বীজ, সেইটার ভিতরে এত বড় গাছটাকে ঢুকিয়ে রেখেছে। তার ভগবানের কি কি অসম্ভব? ভগবানের কাছে কি সম্ভব নেই? ভগবানের কাছে অসম্ভব বলে কিছু নাই। তো এইরকম যদি আমরা বিশ্বাস করি মুচির মতো, তাহলে প্রথম হচ্ছে বিশ্বাস। আর বিশ্বাস করতে গেলে সাধু সঙ্গ করতে, এই যে আপনারা করছেন সাধু সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধ হয়। হ্যাঁ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তো আপনারা এই যে সাধু সঙ্গ করছেন, সবাইকার কাজ আছে, আবার কিছু আছে। তো আমি দেখছি আমাদের 99% ভক্তরা এসছে, সুচন্দ্র এসেছে, দেখছো হরিবল মাতাজি এসছে, আসেন ছাত্ররা যায়। তো 1% আসে নাই, তারা ওই তাদের ওই কাজেই থাকে, তাদের কাজ করে সেই সব। ধন্যবাদ যারা এসছেন, সব ছেড়ে এসছেন। তো আপনারা এমনি আসবেন, আমার খবর দেবেন। আগের দিনও এসেছিলেন, কোথায় এসেছিলেন যেন? গ্রামের কাছে, নাই সেখানে গেছিলেন। তো সাধু সঙ্গ, ওই যে বৃষ্টি যখন পড়ে, ধুলাতে যদি পড়ে, বৃষ্টিতে কি হয়? কাদা হয়ে যায়। জলটা তো খাওয়া তো দূরের কথা, হাতেও ধুবেন না। আবার ওই বৃষ্টি যদি পরিষ্কার পাত্রে বা পুকুরে পড়ে, কি করে? খাওয়ার উপযুক্ত হয়। আবার ওই বৃষ্টি যখন ঝিনুকে পড়ে, মুক্তা হয়ে যায়। বৃষ্টিটা একটা যেখানে পড়বে সাধু সঙ্গ। আমি সঙ্গ যেমন করবে, মাতালের সঙ্গ করলে মাতাল হবে, যার সঙ্গ করবে বিষয় সঙ্গ করলে বিষয় সঙ্গ কম করবে, বিষয় সঙ্গ করলে বিষয়ই হবে। আমার মেয়ে ফরেনে থাকে, আমার ছেলে অমুক করে, এইসব কথা শুনবে, ভগবানের কথা, সিনকাংশ কথা, কৃষ্ণ এইসব কথা বলবে না। তো সাধু সঙ্গ, ভ্রমর আর গোবর প্রকার আপনারা জানেন, সে গোবরা পোকাটা ওই ভ্রমর তাকে বলেছিল যে একে আমি ভগবানের চেয়ারে বসবেন, হরে কৃষ্ণ, অসুবিধা চেয়ারে বসবেন। তো গোবরা পোকাটাকে ভ্রমরটা সঙ্গ দিল যে একে আমি ফুলের মধু খাওয়াবো, গল্পটা জানেন সবাই। তো তাকে ফুলের মধু খাইলো সঙ্গের প্রভাবে, সে গোবরা পোকা সে খেয়ে গেল ফুলের মধু। হ্যাঁ, তো আমরা সঙ্গটা একটা ভাইটা। আর এই সঙ্গ করার পর আমাদের কি হবে? তৃতীয় সিঁড়ি শুরু, কি ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া, এই যে যারা সব করছেন, ব্রহ্মমুহূর্তে ষোলমালা জপ করছেন, মঙ্গল আরতি করছেন, শাস্ত্র অধ্যয়ন করছেন, ভগবানের কথা শুনছেন, তবে এটা সৎ ও নিষ্কপট সেই ব্যক্তির কাছে দীক্ষা নেওয়া। আপনারা শুনলেন, যাত্রার কাছে দীক্ষা নিলে আপনি পাবেন না, ফল ভুলবেন না। আপনি যদি আগুন নাই, সেরকম পিঠেটা ফেলেন বা ওই খোলাতে ছেঁকে দিচ্ছে আগুনে, সেই কুমড়া বীজটা পেটে ফল হবে না। তো ভাজা বীজে ফল হয় না। সৎ যে শাস্ত্রের কথা জানে, সাধু শাস্ত্র গুরু বাক্য চিত্তে করি ঐক্য। যিনি সৎগুরু হবেন, সাধুরা যেটা বলবে সেটা শাস্ত্রে থাকবে, শাস্ত্র সম্বন্ধে। আমি আমার মতো বলছি, সাধুরা বলবে শাস্ত্র থাকবে, গুরুদেব সেটাই বলবে। তিনটাই যদি এক হয় তবেই বুঝবেন যে এটা সৎসঙ্গ, নাহলে অসৎসঙ্গের বোধ হবে। এটা তো বললাম আমি। তো যাই হোক, আপনারা সবাই বুদ্ধিমান, সেইভাবে সৎসঙ্গ করলেন। গুজ্জম আখ্যাতি, গুজ্জম মানে কি? আমার ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, এইসব নয়, ভগবানের কথা। ভগবানের কথা যে আমার এই জব করতে পারছি না, আমার আরো কি করে উন্নতি হবে, এইসব কথা গুজ্জম, এইসব কথা আলোচনা করা, বিচ্ছুতি এইসব বলা। আর ভুংতে, ভুংতে মানে ভোজন করা, যেমন আমরা করবো এখন মহাপ্রসাদ। ভুংতে শুধু ভোজন করা নয়, ভোজয়তে, তুমিও খাওয়া তাদের ভক্তদের। ভুংতে ভোজয়তে জৈব ষড়বিধম প্রীতি লক্ষণ। তাহলে ষড়বিধম প্রীতি লক্ষণ কি? দিয়া,
নেয়া আর গোপন কথা বলা, গোপন কথা শোনা এবং খাওয়া প্রসাদ। ওই কিটা গৌর পূর্ণিমা, তারপরে সান্দাস করে ওরা করে নৃসিংহ চতুর্দশী, পদপঙ্কজ করে আমাদের কি যেন নিত্যানন্দ ত্রয়োদশী, জন্মাষ্টমী নতুন ছুটিতে হয়। তো আমরা আজকে বলেছিলাম যে রাধাষ্টমীটা উল্লাসে করার জন্য করছে, কিন্তু এটা কি শুধু তো নিজের নিলে হবে না, সমস্ত ভক্তদের দিয়ে করতে হবে। তো এই প্রভু বলেছি যে আপনি আপনি করুন অশোক প্রভুকে। আর সেই দিনে কিন্তু সবাই যাবেন, আমরা 25 সিটের গাড়ি করব এবং প্রত্যেকে কিন্তু যাবেন আর জানাবেন আগের থেকে। কারণ আমরা ওই যে অশোক প্রভুর বাড়িতে যাবো, পরের একটা প্রোগ্রাম করবো, কারণ ওখানে আমাদের সমস্ত মাতাজিরা অবশ্যই যাবেন, কেউ যেন বাদ নয়। কারণ ওখানে আমাদের সুন্দর মুখের কদর একটা আলাদা, জড়ের জগতিক দিকে আনতে গেলে তো দরকার। তো মাতাজি প্রভু সবাই যাবেন, 25 সিটের গাড়ি আগের থেকে বলবেন। ওই রকম যেমন না হয়, আমরা পড়াশোনাতে করেছিল অর্ধেক সিট ফাঁকা, 50% সিট ফাঁকা হয়ে। আবার আমাদের কৃষ্ণময় প্রভুর বাড়িতে করেছিল উল্টা, তখন 25টা সিট 30 জন 35 জন হয়ে গেল, আবার দুটো গাড়ি করতে হবে। ভালো, এটা ভালো। তো আপনারা আগের থেকে বলবেন, অনেকেই জানান, এখন আপনারা সবাই একদম অ্যালার্ট হয়ে গেছে, সবাই জানান। প্রত্যেককে আবার আমি ধন্যবাদ জানাই, প্রত্যেকে জানান। তো আমাদের এবং সজাতীয় বলছে, সজাতীয় আশ্রয়স্নিগ্ধ ব্যক্তিজনের সহিত প্রীতি বর্ধিত হইলে সেই বিষয়ে উন্নতি হয়। আমাদের যারা ভক্ত তাদের সাথে, অভক্তের সঙ্গে কিন্তু বলছে না, তাদের সাথে। আর বিজাতীয় লোকের সহিত আদান প্রদান, রহস্য নিবেদন, শ্রবণ, ভজন, ভোজ্য প্রধান অনুষ্ঠান পরিহার্য। মানে আমাদের অনেক লোকে টাকা দিয়ে গেছে, কারণ বিষয়ের অন্ন খাইলে মনি নয় মন। আমাদের টাকা দেওয়ার অনেক লোক আছে, কিন্তু সবাইকে টাকা দেওয়া যাবে না। কেন? তারা বিষয়, সেটা তোমার যেমন চুরি মাল যদি বেশা কিনে ঘরে রেখেছে, পয়সা দিয়ে কিনেছে, পুলিশ এসে রেড করবে, সব জানে না কোথায় কিনেছে, তোমার চুরির মাল কিন্তু আমরা। তেমনি আমাদের বিষয়ের অন্ন আমরা খাই না, এবং তাদের বলতেও না, বলছে সজাতীয় ভক্তদের মধ্যে আলোচনা দিয়া এইখানে এই সুন্দর একটু বলেছে। আর বহুবার বলেছেন যে ভালোবাসা বিশ্বাসের উপর আমাদের এই সম্পর্ক আমরা টিকে আছে। আমাদের এত বড় যে চলছে, তো যাক আমাদের মহাপ্রভুর চিন্তা এখন খুব ভালোভাবে চলছে। আমাদের গৌরাঙ্গ প্রভু রেগুলার প্রোগ্রাম করে, শুভদীপ সন্ধান করছে, তারপরে প্রভু করে ছাত্ররা, তো ছাত্ররা আমাদের কেউ যেতে পারে না, যাক বলেছি। আর আমাদের একটা ডায়েরি আছে, সবাই কিন্তু সই করবে, প্রত্যেকে নাম আর মোবাইল নাম্বার অবশ্যই লিখবেন, যারা জব করে লিখবেন, কারণ যাতে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। ওই ডায়েরি, ওই যে প্রভু ডায়েরি আছে, প্রভুর কাছে নিয়ে আপনারা সবাই সই করবেন, যারা প্রেজেন্টেশন করতে পারে। এখন আমাদের অফিসে হবে, আমরা একটাই চেষ্টা করেছিলাম, তো আমাদের এখন একটা বাজে। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে, মানে আলফার প্রশ্ন